ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা এমনি ভিডিও নিয়ে এসেছি, আমার টাইটেল থেকে বুঝেই গেছো। তোমরা হয়তো জানোই যে কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে খুবই প্রবলেম হচ্ছে, কোনো ব্রাউজার থেকে হচ্ছে না, কোনো কিছু থেকে আপলোড হচ্ছে না। তো হচ্ছে মানে ইউটিউব অ্যাপ থেকে হচ্ছে, কিন্তু কোনো ব্রাউজার থেকে হচ্ছে না। তো আমি জাস্ট অপেরা থেকেই করি, জন্য কীভাবে আমি করি সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। তোমরা তো সবাই জানো, তাও আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি, অনেকের হয়তো উপকার হবে। নর্মালি যে ইউটিউবের অ্যাপ আছে ওর থেকে তো আপলোড করাই যায়, ওর থেকে তো আপলোড সব ভিডিও আপলোড করা যায়, কিন্তু ওর থেকে করলে কিছু কিছু প্রবলেমও হয়, যেগুলো ট্যাগ দেওয়া সেগুলো হয় না। তো ওখান থেকেই করছি, করে কিভাবে আমি সব কিছু একবারে কমপ্লিট করছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কিভাবে করলে খুব ভালোভাবে আপলোড করা যাবে সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি করি, সেটা আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো। তো আমি দেখো মোবাইলের অ্যাপে চলে এসেছি। তো আমি প্রথমে অপেরাতে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে না, কাজ করছে না একদমই কোনো ব্রাউজার থেকে। তো প্রথমে আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো এখানে দেখো আমি প্রেস করছি, কিন্তু কোনো কিছুই কাজ করছে না। আমি বারবার করছি কিন্তু কোনো কিছুই আসছে না। আমাদের যে ফাইল সিলেক্ট করতে বলে, তো কোনো কিছু এতে আসছেই না। তো এটা খুবই প্রবলেম হচ্ছে আমাদের জন্য। তো চলে যাব, আমরা ইউটিউবের অ্যাপে চলে যাচ্ছি। তো আমি অ্যাপে গিয়ে ইউটিউবের যেখান থেকে আমরা আপলোড করতে হয় সেখান থেকে আমি নিয়ে নিলাম ভিডিওটা, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব যে ভিডিওটা তোমরা আপলোড করবে সেটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নিয়ে এখান থেকে টাইটেল, ডেসক্রিপশান এগুলো সব লিখে দিতেও পারো। তো এখানে আমি লিখে দেবো, আর এখানটা আমি প্রাইভেট আছে, এটাকে পাবলিক করে দিতে হবে। তবে একটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু তোমাদের কোনো টাইম নেই, এটা যতক্ষণ তোমাদের আপলোডের টাইম সেটুকুই, লেখা হোক বা না হোক সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তাই টাইমের মধ্যে করলে পুরো ঠিকঠাক একদম হবে। সেই জন্য তোমরা প্রথমে প্রাইভেট করে নিয়ে তারপরে সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে তোমরা প্রাইভেটটাকে পাল্টে দিতে পারো, যাতে সবাই দেখতে পারে, পাবলিক করে দিতে পারো। তো আমি চলে এলাম, দেখো আমি এবার ব্রাউজারে চলে এলাম। তো এখানেও দেখো দেখাচ্ছে যে ওইটা আপলোড হচ্ছে। তো আমরা কি করব, ওই যেটা দেখাচ্ছে সেটাতেই আমরা প্রেস করব। তো এখান থেকে দেখো সমস্ত এডিট করা এটা চলে আসছে। তো এখান থেকে কিন্তু তোমরা সব কিছু এডিট করে নিতে পারবে নিজের মনের মতো করে। আমাদের থাম্বনেল যে চেঞ্জ করতে হয় সব কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। এখান থেকে আমি চেঞ্জ করে নেবো। এখানে ফাইল চলেই এসেছে, দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা করে নেবে। আর সব কিছু ট্যাগও দিয়ে দিতে পারো, সব কিছু এখান থেকে চেঞ্জ করে দিতে পারো। তবে একটাই জিনিস, ওখানে তোমার যদি আপলোড হয়ে যায়, তুমি এখানে যদি কোনো কিছু না চেঞ্জ করো, তো এরকম ফাঁকাই ওখানে আপলোড হয়ে যাবে। তাই আপলোডের টাইমের মধ্যেই করতে হবে। আর যদি টাইমের মধ্যে না হয় তাহলে তুমি ওখানটা প্রাইভেট করে তারপরে করে নিয়ে আর পাবলিক করে দিতে পারো। তো এইভাবেই দেখে নিলে কিভাবে করি, তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। তবে একটা জিনিস, অনেক সময় আমাদের কি হয়, আমাদের লেখাটা পুরো কমপ্লিট হয় না, কিন্তু পাবলিক হয়ে যায় ভিডিওটা। তো সেই প্রবলেমটার জন্য আমি দেখিয়েছি ওখানে তোমরা ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে পারো, দিয়ে সব কিছু একদম পারফেক্ট করে লিখে নিয়ে থাম্বনেলও পুরো সিলেক্ট করে নিয়ে তারপরে তোমরা ওই ভিডিওটাকে পাবলিক করে দেবে। তাহলে কিন্তু পুরো সব কিছু আমাদের পুরো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর সবাই দেখতে পাবে না। সেটা নর্মালি ব্রাউজার থেকে করলে কিন্তু এটা হয় না। ব্রাউজার থেকে করলে পুরো আমরা সিলেক্ট করে নিয়ে সব কিছু করার পরই পাবলিক হয় ভিডিওটা। কিন্তু এইটা আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে যখন দেখলাম যে কেন হচ্ছে না, আমি ভাবলাম আমারই কিছু প্রবলেম হয়তো হচ্ছে না, তারপরে দেখলাম যে না, এটা ইউটিউবেরই কোনো প্রবলেম হয়েছে, সেই জন্যই হচ্ছে না। তো এইভাবে এখন আমাদের ট্রাই করে যেতে হবে, কিছু করারও নেই। যতদিন না ঠিক হচ্ছে কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের হেল্প হবে। তো আজকের মতো এইটুকুই।